যে কোনো এক্সামে এইখান থেকে একটা কমন পড়ার সম্ভাবনা খুবই বেশি। দেখুন শর্ত একে, ত্রিভুজের যে কোনো দুই বাহুর যোগফল তৃতীয় বাহু অপেক্ষা বৃহত্তর হবে। অর্থাৎ এখানে আমি যদি এ প্লাস সি বাহু নিই তাহলে এই মান অবশ্যই বি বাহু থেকে বড় হবে। এবং এরকম আরও প্যাটার্ন এখানে তৈরি করা যায়। শর্ত দুই, একটা ত্রিভুজের একটি বাহুকে যদি বর্ধিত করা যায় তাহলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় সেই কোণের মান হবে অন্তস্থ বিপরীত কোণ দ্বয়ের যোগফলের সমান। অর্থাৎ এখানে জেড কোণের মান হবে বিপরীত অন্তস্থ এক্স কোণ প্লাস ওয়াই কোণের যোগফলের সমান। এরপর 3 নম্বর শর্ত, যদি সমদ্বিবাহু ত্রিভুজ হয়, অর্থাৎ ত্রিভুজের যদি দুইটা বাহু পরস্পর সমান হয় তাহলে অসমান বাহুর সাথে যে দুইটা কোণ উৎপন্ন হয়েছে সেই দুইটা কোণ পরস্পর সমান হয়। অর্থাৎ এই দুইটা বাহু সমান হলে এই কোণ দুটাও সমান হবে। এরপর শর্ত নম্বর 4, আমরা সকলেই জানি যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 2 সমকোণ, অর্থাৎ এ কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ হবে 180 ডিগ্রি। এরপর শর্ত নম্বর 5, ত্রিভুজের যে কোনো দুই বাহুর মধ্যবিন্দু যদি আমি যোগ করি তাহলে যে বাহু উৎপন্ন হয় সেই বাহুটা অন্য বাহুর সমান্তরাল এবং অর্ধেক। অর্থাৎ এখানে ডিই উৎপন্ন হয়েছে, ডিই হবে হাফ অফ এবি, অর্থাৎ এবির অর্ধেক হবে ডিইর মান। এরপর শর্ত নম্বর, ত্রিভুজের বহিস্থ কোণগুলো যোগ করলে, অর্থাৎ ত্রিভুজের বাইরে যে কোণগুলো উৎপন্ন হচ্ছে সেগুলোর যোগফল কত হবে 360 ডিগ্রি, অর্থাৎ কোণ এক্স প্লাস কোণ ওয়াই প্লাস কোণ জেডের মান হবে 360 ডিগ্রি। এরপর শর্ত নম্বর 7, দুইটি ত্রিভুজ সর্বসম হওয়ার শর্ত 4টি।